নমস্কার বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বাংলার ভূমি পোর্টাল থেকে আপনাদের জমির যে রেকর্ড বা পর্চা সেটা কিন্তু সহজেই আবেদন করতে পারবেন এবং সেটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জমির রেকর্ড অনলাইনে আবেদন করবেন এবং সেটি কিভাবে ডাউনলোড করবেন। তো সম্পূর্ণ প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। জমি রেকর্ডটি অনলাইনে আবেদন করার জন্য আপনারা প্রথমে গুগল সার্চ বারে চলে আসবেন এবং এখানে এসে টাইপ করবেন বাংলার ভূমি এবং সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এরকম ভাবে চলে আসবে, যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম। তারপরে দেখুন banglarbhumi.gov.in, এই যে বাংলার ভূমি অপশনটা দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু বাংলার ভূমি যে ওয়েবসাইটটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং কালারটা দেখতে পাচ্ছেন গেরুয়া হয়ে গেছে। তো এরকম একটা পেজ কিন্তু আপনার সামনে চলে আসবে, যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এখানে এই যে গুণ চিহ্ন, এখানে এই ক্রস সাইনে আপনারা ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, এবার আপনি চলে আসবেন এই যে সিটিজেন সার্ভিসেস, এখান থেকে কিন্তু আপনি আপনার জমির যে রেকর্ড সেটা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম অপশনগুলি আপনার সামনে শো করবে। এই যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি, এর উপরে আপনারা ট্যাপ করবেন। তারপরে ট্যাপ করার পরে বন্ধুরা এরকম অনেকগুলি অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে। তো জমি রেকর্ড বা পর্চা আবেদন করার জন্য এই যে আর রিকোয়েস্ট, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম লগ ইন করার জন্য, এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। আপনারা এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে দিবেন, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আপনার ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন একটা অঙ্ক আছে, এটা সলভ করে এর আনসার কি হবে, যে এন্টার ক্যাপচা এই বক্সে আপনি বসিয়ে দিবেন। তো এটা বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ট্যাপ করবেন। তো নেক্সটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু 4 ডিজিট ওটিপি চলে আসবে। আপনার সেই ওটিপি, এই যে এন্টার ওটিপির বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে ইনপুট করে দিবেন। ওটিপিটি দিয়ে দেওয়ার পরে সাবমিটে ট্যাপ করবেন। তো বন্ধুরা, সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলার ভূমি পোর্টালের মধ্যে আপনি লগ ইন হয়ে যাবেন এবং আপনার সামনে কিন্তু অনলাইনে জমি রেকর্ড আবেদন করার ফর্মটা কিন্তু এরকম ভাবে ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এবার প্রথমে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে ট্যাপ করে আপনি আপনার জেলাটা এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু সমস্ত জেলা দেখাবে, 23টা জেলা কিন্তু এখানে শো করছে। এর মধ্যে থেকে আপনার জেলা যেটা হবে সেটা এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ব্লক, এই যে সিলেকশন, এতে ট্যাপ করে আপনার ব্লক কোনটা সেটা এর মধ্য থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন মৌজা, এখানে সিলেকশনে ট্যাপ করে আপনার জমির যে মৌজাটি রয়েছে সেই জমির মৌজাটা আপনি কিন্তু রেকর্ডে দেখতে পাবেন। তো আগের যে রেকর্ডটি রয়েছে সেটা কিন্তু আপনাকে নিতে হবে, তবে কিন্তু আপনি সেখানে খুব সহজে খুঁজে পাবেন। তো আপনি আপনার জমির যে মৌজাটি সেই কোডটা কিন্তু বাম দিকে দেখতে পাবেন, সেই কোড এবং নামটা যেটা হবে সেটা এর মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন। তো এবার যেই জমির রেকর্ড আপনি বের করবেন সেই জমির খতিয়ান নম্বরটি এখানে দিয়ে দিবেন এবং ওই জমিতে যার নামে আছে ওই রেকর্ডটি যার নামে আর রয়েছে ওনার ফার্স্ট নেম এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে ওনার লাস্ট নেমটি দিয়ে দিবেন। এখানে ওনার বাবার নাম যদি দিতে চান তাহলে এখানে কিন্তু ফাদারের সিলেক্ট থাকবে। তারপর এখানে ওনার বাবার নামটি লিখে দিবেন। যদি উনি মহিলা হন তাহলে ওনার হাজবেন্ডের নাম দিতে চাইলে এখানে হাজবেন্ডের সিলেক্ট করে নেবেন। তারপর ওনার হাজবেন্ডের নামটি এখানে দিয়ে দিবেন। তো এবার অ্যাড্রেসে কিন্তু আপনি ভিলেজ এবং পোস্ট এখানে লিখে দিবেন। তারপরে এখানে পুলিশ স্টেশন দিয়ে দিবেন এবং অ্যাড্রেস দিতে এখানে ডিস্ট্রিক্ট আপনি এখানে জেলার নামটা লিখে দিবেন। এবার এখানে টাইপ দা ক্যারেক্টার শোন, অর্থাৎ এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে সলভ করার পরে যা হবে সেই আনসারটা এখানে বক্সে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম আনসারটা। তারপরে এখানে আপনাকে সাবমিটে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা, সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এই রেকর্ডটির যে আবেদন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস লেখাটি এসে গেছে এবং এখানে কিন্তু রিকোয়েস্ট নম্বরটা দেখতে পাচ্ছেন, এখানে আর দিয়ে এরকম রিকোয়েস্ট নম্বরটা, এটা কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর। এটার সাহায্যে আপনি কিন্তু পরবর্তী সময়ে আপনার জমির রেকর্ডটা যখন ওখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, ভিডিও থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি জমির রেকর্ডটি এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে বের করতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন নম্বরটি কিন্তু ভবিষ্যতের জন্য আপনি অবশ্যই এটা রেখে দিবেন, হয় আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা সেভ করে এটাকে কিন্তু রেখে দিতে হবে। তো বন্ধুরা, এবার আপনি ওকেতে ট্যাপ করবেন। তো বন্ধুরা, এবার দেখে নিন আপনারা জমির রেকর্ডটি কিভাবে ডাউনলোড করবেন। অর্থাৎ জমির রেকর্ডটি ভিডিও থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে আপনার মোবাইলে কিন্তু এরকম একটি মেসেজ চলে আসবে। তারপরে আপনি কিভাবে জমির রেকর্ডটি ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। তো এর জন্য আপনি আবার বাংলার ভূমি পোর্টালটা কিন্তু লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এই যে সিটিজেন সার্ভিস এইখানে আপনি ট্যাপ করবেন। এরপরে এখানে এই যে সার্ভিস ডেলিভারি এই অপশনে আপনি ট্যাপ করে দিবেন। তোমরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম অপশনগুলি আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। এবার এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে সাইন্ড পিআই পিএলএম কপিজ, এই অপশনে কিন্তু আপনি ট্যাপ করবেন। তো বন্ধুরা, এই অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে জমির রেকর্ডটি
ডাউনলোড করার পেজটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনি সাইন্ড কপি, সাইন্ড আরওআর কপি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানে কিসের মাধ্যমে আপনি জমি রেকর্ডটি ডাউনলোড করতে পারবেন দেখুন, এই যে অ্যাপ্লিকেশন নম্বরের সাহায্যে, তারপরে খতিয়ান নম্বরের সাহায্যে বা প্লট নম্বরের সাহায্যে, এই তিনটার মধ্যে যে কোনো একটা সাহায্যে কিন্তু আপনি খুব সহজে জমির রেকর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যে এর আগে দেখালাম যে অ্যাপ্লিকেশন নম্বরটি, সেটি কিন্তু এই যে অ্যাপ্লিকেশন নম্বর, এন্টার অ্যাপ্লিকেশন নম্বর, এই বক্সে সেটা ইনপুট করে দিবেন। তো অ্যাপ্লিকেশন নম্বরটি দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন একটা অঙ্ক রয়েছে, এটা সলভ করে তার আনসার কি হবে এই এন্টার রেজাল্টের ঘরে আপনি দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পরে আপনি সার্চে ট্যাপ করবেন। তো বন্ধুরা, সার্চে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এই দেখুন, এই যে আমি অ্যাপ্লিকেশন নম্বরটি দিয়েছি, তো এই রেকর্ডটা কিন্তু অনেক আগে থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে চলে এসেছে ডাউনলোড করার জন্য। এই যে এখানে অ্যাপ্লিকেশন নম্বরটা শো করছে। তো জিআরএন নম্বর নেই, যেহেতু বর্তমানে পেমেন্ট ফিজ পেমেন্ট করতে হয়, তাই জিআরএন নম্বরটা নেই। অ্যাপ্লিকেশন ডেট দেখুন 12/7/2026, অর্থাৎ জুলাইয়ের 12 তারিখে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো এটা কিন্তু গতকালই অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস এখানে সাকসেস শো করছে। এখানে যে ভিউ অর ডাউনলোড, এখানে যে পিডিএফ, এখানে কিন্তু ট্যাপ করার সঙ্গে সঙ্গে জমির রেকর্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু জমির রেকর্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখানে জমির রেকর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরকম ভাবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু ডাউনলোড হয়ে এসে যাবে। তো এটা আপনাদের দেখালাম অ্যাপ্লিকেশন নম্বরের সাহায্যে আপনারা কিভাবে জমির রেকর্ডটি ডাউনলোড করবেন। এবার যদি কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি মনে না থাকে, যদি আপনি ভুলে যান, তাহলে তবুও কিন্তু আপনি খতিয়ান নম্বর দিয়ে আপনার জমির রেকর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য এই যে খতিয়ান নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, এতে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে ডিস্ট্রিক্ট, এই যে সিলেকশনে ট্যাপ করে আপনি আপনার জেলাটা এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ব্লক, সিলেকশনে ট্যাপ করে আপনার ব্লক কোনটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে মৌজাতে ট্যাপ করে আপনার জমির যে মৌজাটি আছে, যে মৌজায় আপনার জমিটি রয়েছে, সেই রেকর্ড অনুযায়ী আপনার মৌজাটা এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপরে এখানে এই যে খতিয়ান নম্বরে আপনার জমির খতিয়ান নম্বরটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে একটা অঙ্ক দেখতে পাবেন, এই অঙ্কটা সলভ করে তার আনসার যেটা হবে এন্টার রেজাল্টের ঘরে ইনপুট করে দিবেন। তো এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু সার্চে ট্যাপ করবেন, তারপরে একটু লোডিং নেবে। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপ্লিকেশন নম্বরটি কিন্তু এখানে চলে এসেছে এবং ওই খতিয়ান নম্বরে যে জমির রেকর্ডের জন্য আবেদন করেছিলাম, সেটা কিন্তু অ্যাপ্রুভাল আগে থেকে হয়ে গেছিল। তো তার মেসেজও এসে গেছিল। তো সেটা কিন্তু এখানে ডাউনলোড করার জন্য দেখিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু খতিয়ান নম্বরের সাহায্যেও আপনারা জমির রেকর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে পিডিএফ এ ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু জমির রেকর্ডটা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওই জমির রেকর্ডটি বা পর্চা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে সেম প্রসেসে আপনারাও কিন্তু জমির রেকর্ডটি সহজেই আবেদন এবং ডাউনলোড করে নিতে পারবেন। তো জমি রেকর্ডটি আবেদন করার পরে আপনি কিন্তু 5-7 দিন ওয়েট করবেন। তারপরে সেখান থেকে তো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু 5-7 দিনের মধ্যেই জমি রেকর্ডটি অ্যাপ্রুভাল দিয়ে দেয় ভিডিও থেকে। তারপরে কিন্তু আপনার মেসেজ চলে এলে আপনি এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর বা খতিয়ান নম্বর বা প্লট নম্বরের সাহায্যে জমি রেকর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলার ভূমি পোর্টাল থেকে জমির রেকর্ড অনলাইনে আবেদন করা এবং ডাউনলোড করার পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।